হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা বায়ন ব্লগে সবাইকে স্বাগত। দেখো একটা নতুন ব্লগ এনেছি, আর দেখো ব্লগটাও খুব ইন্টারেস্টিং। কেননা দেখো, পড়াশোনা জানলেই হয় না। এই মাছটা দেখো, দেখলে ফলি মাছ। ফলি মাছের যে আঁশ নেই, আমি হচ্ছে কি পড়াশোনা করলে কি হবে, যে প্র্যাকটিক্যালি সব কিছু করা দরকার, সেটাই হচ্ছে কি খুবই প্রয়োজন। তো দেখো, আমি এই মাছটা ফার্স্ট বুঝতেই পারিনি যে এর আঁশটা নেই, তো তার জন্য আমি কেটে ফেলেছিলাম। তারপরে দেখছি হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম, বললো না তো নেই। তো যাই হোক, আমি যথারীতি কেটে ফেলেছিলাম। তারপরে দেখলাম যে অনেক আঁশ। তারপরে একটা হচ্ছে স্পেশালাইজ, মানে যেটা দিয়ে আর কি ছাড়াই আলু ছোলে, তো এটা দিয়ে আমি দেখলাম অল্প অল্প করে আঁশ ছাড়িয়ে নিলাম। আর বাদ বাকি গুলো আমার ওইগুলো আর কি, যেগুলো আর বাদ বাকি গোটা ছিল সেগুলো তারপরে বটি দিয়ে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম। এই জন্যই বলে মাছ ছাড়ানো সব কিছুই শিখে রাখতে হয়। যাই হোক, মাছটা আমি খুব একটা কাটতে পারি না, বা খুব একটা মাছ আমি সব ধরনের মাছ আমি চিনি না। তো যতটুকু চিনি বা যতটুকু জানি, ততটুকু যেগুলো আমি একদম প্র্যাকটিক্যালি সবসময় খাওয়া, এই মাছগুলো রেয়ার, আমি সবসময় পাই না। তো দেখো, গোটা গোটা মাছগুলোকে এইভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর নেয়ার পরে হচ্ছে কি বাদ বাকি কাটতে আমার অনেক সময় লেগে গিয়েছিলো। প্রথম দুটো যেহেতু কাটার পরে ওগুলো আবার আলাদা করে আঁশ ছাড়াতে হয়েছিল, সেজন্য টাইম লেগেছে। কিন্তু এগুলো গোটাভাবে এরমভাবে আঁশ ছাড়ালে বেশি সময় লাগে না। তারপরে মাছ টাছ ভালোভাবে ধুয়ে দেওয়ার পরে বাকি যেগুলো রান্না করব, মানে মাছের ঝোল যেটা দিয়ে বানাবো, সেই সবজিটা নিয়ে কাটতে বসে গেছি। দেখো, এটাও কাটতে আমার সময় লেগে যাচ্ছে, ধরতে গেলে মনে হয় কিছুই পারি না। মাছটা আলু দিয়ে করলে করা যেত, কিন্তু আমি এটা ফুলকপি দিয়ে বানাবো। দেখো, তাই ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর মশলার জন্য যা যা নেওয়ার আমি কেটে নিয়েছি। আর এই দেখো, জামা কাপড়গুলো রোদে দিয়েছি। আর এইবারে আমি রান্না করবার জন্য উনানটা এবার ধরিয়ে দিলাম। তো রান্না করব যথারীতি। তো ফার্স্ট আমি গরম কড়াটা ভালোভাবে গরম না হলে না মাছ ভাজাগুলো ভালোভাবে তেমন হয় না, যদিও সবাই করে, তবুও আমি একটু পাকামো করে বললাম। তো যাই হোক, মাছ ভাজার জন্য আমি লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই দেখো, একটু সামান্য কড়া কড়া করে ভেজে নিয়েছি মাছটা, যেহেতু ফুলকপি দিয়ে বানাবো, বা কড়া মাছ না হলে মাছ ভাজার টেস্টটা ততটা, মানে তরকারির টেস্ট আমার ততটা ভালো লাগে না। আর খুব কাঁচা, মানে খুব কড়া হলেও আবার ভালো লাগে না। আর এদিকে দেখো, আমি নিম পাতা আর আলু সিদ্ধ করে মাছটা ছাড়াতে ছাড়াতে আমার এত সময় লেগে গিয়েছে না, যার জন্য বেশি কিছু আর আজকে আর রান্না করতে পারলাম না, বা অন্য কিছু আইটেম ওটা ভাতের মধ্যে দিয়ে আর নিম পাতাগুলো ভেজে নেব। তো যথারীতি দেখো, আমি ওই তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর এইবার রান্নাগুলো বেটে নিয়েছি। আর এই যে দেখো, ভাজতে ভাজতে সবজিগুলো আমি তরকারির মশলাটাও বানিয়ে নেব। এবারে দেখো, মানে ওটা ফুলকপিটা আমি ভেজে নিয়েছি, ফুলকপি আলুটা। আর এইবারে দেখো, এর মধ্যে তেলের মধ্যে এবার মশলাগুলো কষিয়ে নিয়েছি, যেমন জেনারেলি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা এইভাবেই দিয়ে মশলা, যেমন অন্যান্য তরকারি হয়, তোমরা যেভাবে করো সেভাবেও করতে পারো, আমি আমার স্টাইলে। তো ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য দিইনি। তো যথারীতি ওর মধ্যে ভাজা ফুলকপি আর আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে দেখো, আমার এই তরকারিটা টেস্টি করার জন্য খুব বেশি ঝোল করব না, বাট যতটা মাখা মাখা হয়, খুব বেশি ঝোল করলে ভালো লাগবে না। বাট এবারে দেখো, আমি তো জিরের গুঁড়োটা কিন্তু প্রথমে দিইনি। জিরের গুঁড়োটা এখন দেবো। তরকারিটা একটু যখন ফুটে উঠবে, তখন জিরের গুঁড়ো দেবো। তারপরে জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি এটাকে ঢেকে রাখবো। এখন কিন্তু মাছ দেবো না, কারণ অনেকটা যখন সবজি সিদ্ধ হয়ে যাবে, প্রায় 70-80%, তারপরে মাছ দিয়ে দেবো। তো তারপরে এই মাছটা ভালো হবে, কেন মাছটা যদি অনেকক্ষণ সিদ্ধ হয় তো ওর টেস্টটাও হয় না। তাই আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি মাছটা দিয়ে তারপরে আবারও ঢেকে রাখবো। তো এটা দেওয়ার পরে দেখো, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার জাস্ট ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেবো। গরম মশলা চাইলে তোমরা দিতে পারো, আমি খুব একটা রিচ করবো না। আর এই যে দেখো, নিম পাতাগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এই যে আমার চটজলদি চট করে রান্না হয়ে গেল আজ।